তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। আরেকটা পাপের শাস্তি নগদ, বাকিতে না। সেটা কি? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, পিতামাতার সাথে নাফরমানি করা। যারা তাদের বাবা মায়ের সাথে বেয়াদবি করবে এরা দুনিয়াতে শাস্তি পাবে নগদ না বাকি? নগদ। আর বাকি শাস্তি আছে আখেরাতে। সেটা কি? আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহর নবী বলেছেন এই পিতামাতা তোমার জান্নাত, অর্থাৎ তুমি তোমার পিতামাতার খেদমত করলে তোমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আও হুমা নারুকা, অথবা এই পিতামাতা তোমার জাহান্নাম, অর্থাৎ যদি তুমি তোমার পিতামাতার সাথে বেয়াদবি করো, পিতামাতা যদি তোমার উপর অখুশি হয়, নারাজ হয়ে যায়, আল্লাহও নারাজ হয়ে যাবেন। এই জন্য পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ হিসাবও করবেন না, আল্লাহ বলবেন এর সাথে আমার কোনো হিসাব নাই, বিচারও নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে ফালাও। নাউযুবিল্লাহি মিন। তাহলে বোঝা গেল মা বাবা আমাদের জন্য অনেক সেন্সিটিভ একটা জায়গা। এখানে কোনো ধরনের আজে বাজে আচরণ করা যাবে না। শুনেন, আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ল। এই হাদিসটা মুস্তাদরাকে হাকিমের ভেতরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেছেন দুইটা পাপের দরজা হলো এমন, এই দুইটা পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করে দুনিয়াতে আল্লাহ তাদেরকে তড়িঘড়ি করে দ্রুত গতিতে শাস্তি দেন। এক নাম্বার হলো আল বাগি, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যারা তাদের বাবা মায়ের অবাধ্য হয়, বাবা মায়ের সাথে বেয়াদবি করে, আল্লাহ ওই নাফরমান সন্তানকে তড়িঘড়ি করে দুনিয়াতে শাস্তি দেন। এজন্য খবরদার ও আমার যুবক ভাইয়েরা, যাদের ঘরে এখনো আব্বা আম্মা আছে, মনে রাখবেন আপনাদের ঘরে আপনাদের জন্য জান্নাত আছে। জান্নাত তালাশের জন্য এত দূরে যাওয়া লাগবে না। পিতা মাতার পায়ের তলায় যিনি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ নবী বলেছেন আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এমন কিছু কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করব না যেগুলো বড় মারাত্মক কবিরা গুনাহ? সাহাবীরা এই কথা শুনে বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি আমাদেরকে সচেতন করেন। আল্লাহর নবী তখন বললেন সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশরিকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরক করার পরেই দুই নাম্বার সবচেয়ে জঘন্য বড় কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। জোরে বলেন তো, আব্বা আম্মার অবাধ্য হওয়া কি কবিরা গুনাহ? আল্লাহর নবী বলেছেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। খবরদার আমার ভাইয়েরা, আব্বা আম্মাকে নারাজ করবেন না। বাবা মাকে নারাজ করলে আপনার উপর নারাজ হবেন কে? আল্লাহ। এজন্য পিতা মাতার সাথে কথা বলার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে সচেতন হতে হবে। আল্লাহ তো কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন ফালা তাকুল্লাহুমা উফ, তোমার পিতামাতার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এমনকি তোমার আব্বা আম্মাকে ধমক দিও না, রাগ করে কথা বলো না।
গলার আওয়াজকে বড় করো না, চোখ রাঙিয়ে চক্ষু মোটা করে ধমকের স্বরে পিতামাতার সাথে কথা বলো না। আমরা বললাম, আল্লাহ আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করব, কেমন করে কথা বলবো? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, পড়েন আমার সাথে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সম্মানের সাথে, বিনয়ের সাথে পিতামাতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। পিতামাতার সাথে বেয়াদবি করলে এই শাস্তি নগদে দুনিয়ায় আছে। যারা আব্বা আম্মাকে কষ্ট দেয় এদের সম্পদে বরকত হবে না, রিজিকে বরকত হবে না, জীবনে উন্নতি করতে পারবে না, কপাল পোড়া, সারা জীবন অশান্তিতে থাকবে, দুঃখ কষ্টে আযাবে গজবে থাকবে। কারণ সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আপনি যদি আব্বা আম্মাকে কষ্ট দেন, আল্লাহ আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেবেন। আর যদি আপনি তার বিপরীতে আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মাকে খুশি করতে পারেন, আপনার জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন, তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহ ওয়া আ'যামুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে, কেউ যদি তার হায়াতের মধ্যে বরকত বাড়াতে চায়, তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। আব্বা আম্মার খেদমত করলে হায়াতে রিজিকে যিনি বরকত বাড়িয়ে দেন, তিনি কে? একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আবার কার কাছে? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আবার ফিরে যাব কার কাছে? থাকবো না আমরা পৃথিবীতে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমরা চলে যাব একদিন কার কাছে? এরপর আল্লাহ বিচার করবেন। যারা পৃথিবীতে সৎকর্মশীল ছিল, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেছে, রসুলের তরিকায় চলেছে, আল্লাহ তাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা পৃথিবীতে আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি করেছে, তাদেরকে তাদের কর্মের প্রতিফল হিসাবে জাহান্নাম দিবেন কে? আল্লাহ। হিসাব হবে, বিচার হবে কেমন? সূরা জিলজালের শেষে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যে করবে সেও তা দেখতে পাবে, আর অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বদকাজ যারা করবে সেও তা দেখবে। অর্থাৎ ভালো এবং মন্দ যতই অল্প হোক না কেন, এর বদলা যিনি দান করবেন তিনি কি? পাপী তাপী গুনাহগাররা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, কিন্তু কিন্তু এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, এই গুনাহের শাস্তি মৃত্যুর পরে পরকালে জাহান্নাম হলেও এই গুনাহগুলো এমন সেনসিটিভ, এই গুনাহগুলো এমন জঘন্য, এই গুনাহগুলোর শাস্তি আল্লাহ দেওয়া আরম্ভ করবেন দুনিয়ায়। কথা কি বোঝা যায়? প্রতিধ্বনি মনে হয় একটু বেশি হচ্ছে। ওই মাইকের অপারেটর ভাই শুধু ইকোটা হালকা কমায়া দেন, একটু কমায়া দেন, ইকোটা একটু কমান। শুনতেছেন আপনারা? আজকে খুব সেনসিটিভ একটা টপিক শুরু হচ্ছে, ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো আপনাদের? পাপ এবং গুনার শাস্তি পরকালে কি? জাহান্নাম। বলেন পরকালে জাহান্নাম। কিন্তু এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, যেই পাপ বা গুনার শাস্তি দেওয়া হবে কোথায়? শুরু হয়ে যাবে দুনিয়া থেকে। এই রকমের 5টি গুনার কথা আজকে আমি বলবো, যে 5টি গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দেওয়া আরম্ভ করবেন। হতে পারে এই কথাগুলো আমার আপনার সাথে মিলতে পারে, যদি মিলে যায় কোনো অসুবিধা নেই। অন্য গুনাহ জুলুম, মরার পরে তো শাস্তি আছেই আছে, কিন্তু এই শাস্তি আল্লাহ তাআলা জালিমকে দুনিয়ায় দিয়ে তারপরে মারবেন। পৃথিবীতে কোনো জালিমকে আল্লাহ সম্মানের মৃত্যু দেন নাই। সব জালিমকে আল্লাহ তাআলা বেইজ্জত করে, অপমানিত করে, জিল্লতি, বেইজ্জতি আর চূড়ান্ত পতন দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করেছেন। জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি রব্বুল আলামিন দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। সুতরাং আমি আপনি কারো উপর জুলুম করব না, কোথাও কখনো কারো উপর জুলুম করা যাবে না। কারণ কে কার উপরে কতটুকু জুলুম করে সেটা দুনিয়ার সব মানুষ না জানলেও জালিমের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন তারা যেন এই কথা মনে না করে, জালিমরা যেন এই কথা না ভাবে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর, তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না। এটা যেন তারা মনে না করে, বরং জালেমরা কত জুলুম করছে সব খবর যার কাছে আছে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আমার আল্লাহর নিয়ম হলো, তিনি জালেমের জুলুমের কারণে সাথে সাথে কোনো জালেমকে ধরেন না, সাথে সাথে কোনো জালেমকে তিনি পাকড়াও করেন না, শাস্তি দেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দিলেও তিনি কখনো জালিমকে ছেড়ে দেন না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু আল্লাহ কোনো জালিমকে ছাড়েন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন, সময় দেন,
কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর ধরার নিয়ম হলো এমন। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা কোন জালেমকে তার জুলুমের কারণে শাস্তি না দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেন নাই, বরং প্রত্যেকটি জালিম জনপদের জালিমদেরকে আল্লাহ ধরে ধরে শাস্তি দিয়েছেন। আল্লাহ বললেন, আমি তাদের উপর জুলুম করি নাই, বরং তাদের জুলুমের কারণে এই আযাব দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, খবরদার, সাবধান, জুলুম করার আগে সতর্ক হও, কারণ আমি আল্লাহ পৃথিবীতে কাউকে তাদের জুলুমের শাস্তি না দিয়ে মারি নাই। জুলুম হলো এমন জঘন্য গুনাহ, যেই গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন। আজকে ওয়াজের বিষয় আসমানের নিচে আর জমিনের উপরের টপিক, এই জন্য কথাগুলো সমাজের সাথে দেশের সাথে মিলবে। আপনি কি দেখেন না 15 বছর 16 বছর যারা দেশের আলেম ওলামার উপরে, দেশের নিরীহ জনগণের উপরে যারা জুলুম করেছে, আল্লাহ এদেরকে এত বছর ধরেন নাই। যখন আল্লাহ ধরেছেন তখন আর ছাড়েন নাই, তখন আল্লাহ বাড়ি ঘর এমনকি দেশ ছাড়া করে বেইজ্জত করে দিয়েছে। জুলুম এমনই হয়। আপনিও তো জুলুম করেছেন, বছরের পর বছর কত মানুষকে তার বাড়ি ঘরে আসতে দেন নাই, আপনজনের জানাজায় অংশগ্রহণ করতে দেন নাই, বাড়ি ছাড়া ঘর ছাড়া করে রেখেছেন, বহু মানুষকে বিনা অপরাধে জেলখানায় আয়না ঘরে বন্দী করে রেখেছেন, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে তাদের উপর নির্যাতন করেছেন, অন্ধকার প্রকোষ্ঠে আলেমদের, নিরীহ আলেমদের চোখের পানি আল্লাহর গজব হিসাবে তোমাদের উপরে এসেছে। এই জন্য আজ তোমাদের এমন অধঃপতন হয়েছে। কি জুলুম করে নাই বলেন এই জালিমের দল। এই মাহফিল যে করতে পেরেছেন, এই ধরনের মাহফিল আয়োজন করাও ছিল তাদের সময় চ্যালেঞ্জের ব্যাপার। মাহফিল করতে দেয় না, মাহফিল করতে দেয় না, এমনকি মানুষ তার স্বাধীন মতটুকুও প্রকাশ করতে পারতো না। কিছু হইলেই দেখেন না, আয়নার কারিগররা আয়নাগর বানিয়েছে। কি বানিয়েছে? আয়নাগর। এত জুলুম করেছে এরা, মানুষ তার মতটাও প্রকাশ করতে পারতো না। আপনারা দেখেছেন জুলাই আগস্টে এরা কিভাবে আমার দেশের হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই বিচার কিভাবে করবে আমি আসলে বুঝি না। কারণ এদেরকে ধরে ফাঁসিতে ঝুলালেও বিচারের হক আদায় হবে না। এর ফাঁসি দিলে তো 2-4 মিনিট কষ্ট পাইয়া মরে গেল ইহসান হবে। আমার বিবেকে যেটা ধরে, এরা যেভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন হাজার হাজার বার তো ফাঁসি দেওয়া যাবে না, এই সুযোগ নাই। চান্স থাকলে বলতাম দেন, যেহেতু এই সুযোগ নাই, সেহেতু বছরের পর বছর যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এরপরে চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে, সরকারকে বলবো এদেরকে দেশে ফিরাইয়া এনে তাদের বানানো আয়না ঘরে তাদেরকে ঢুকায় রাখা দরকার। জুলুম এর শাস্তি দুনিয়াতে আছে। খবরদার, জুলুমের শাস্তি আল্লাহ না দিয়ে দুনিয়া থেকে কোনো জালেমকে বিদায় করেন নাই। আমরা বহু বলেছি, আপনাদেরকেও মাহফিলে আসলে বলতাম, ধৈর্য ধরেন। রাতের পরে যেমন দিন আছে, অন্ধকারের পরে যেমন আলো আছে, এই নির্যাতন জুলুমের পরে একদিন নতুন সূর্য আসবে। আসে নাই? না, এখনো ভালো করে আসে নাই। নতুন সূর্য সেদিন আসবে যেদিন এই বাংলাদেশে আল্লাহর দিন ইসলাম কায়েম হবে। এর আগে বাংলাদেশের মানুষ সুখ শান্তি স্বপ্ন দেখবে, কিন্তু প্রকৃত সুখ আর শান্তি পাবে না। শান্তি আছে ইসলামে, শান্তি আছে কোরআনে। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আমিন। খবরদার, মানুষের উপর জুলুম করবেন না। পিতামাতা হয়ে নিজের সন্তানের উপর জুলুম করবেন না। বড় ভাই প্রভাব খাটায়া, বল খাটায়া ছোট ভাই বোনদের জায়গা জমি মেরে একাই খেয়ে ফেলে এমন জালিম বড় ভাই আছে না নাই?
প্রতিবেশীর হক নষ্ট করবেন না। সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেলে জনগণের উপর জুলুম করবেন না। কোনো স্তরে কোনো পর্যায়ে কখনো কারো উপর জুলুম করবেন না, কারণ জুলুমের শাস্তি এত ভয়ানক। মরার পরে তো জাহান্নাম, কিন্তু মরার আগে ওই লোকটাকে বেইজ্জত বানায়া যিনি এই দুনিয়াবি গজবে তাকে পতিত করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতুয যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, অতএব আমি তোমাদের উপরও জুলুম হারাম করে দিলাম, কারো উপর জুলুম করো না। আমার আল্লাহ মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। এমনকি এক হাদিসে এরকমও এসেছে, কথা খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেকে বাঁচাও। তার কারণ হলো, মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেন না। এমনকি মজলুম যদি কাফির হয়, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, যদি কোনো মজলুম কাফির হয়, আল্লাহ ওই মজলুম কাফিরের পক্ষে থাকবেন। জালিম যদি মুসলমান হয়, আল্লাহ ওই জালিম মুসলমানের বিরুদ্ধে যাবেন, আর আল্লাহ মজলুম কাফিরের পক্ষে থাকবেন। আসলে বিষয়টা মুসলমান আর কাফেরের নয়, বরং আল্লাহ সব সময় জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। এজন্য খবরদার কারো উপর জুলুম করবেন না, কারণ জুলুমের পরিণতি বড় ভয়াবহ। আল্লাহ জালিমকে কখনো ছেড়ে দেন না। আমার আল্লাহ তো জালিমের উপরে দয়া দেখান নাই। কেউ যদি আমাদের সমাজে এমন থাকে, কই জালিমকে মাফ করো, মনে রাখবেন জালিমের প্রতি দয়া দেখানো একটা জুলুম। যে জালিমকে দয়া দেখায় সেও জালেম। সাপ, একটা সাপ ধরার পরে আপনি সাপটা এখানে ছেড়ে দেন তো, আপনি যে ধরছিলেন একটু আগে, সাপটা ছেড়ে দেন, তারপরে আপনারা কি করবে? আদর দিবে না ছোবল মারবে? সাপ যেমন ধরার পরে ছেড়ে দিলে ছোবল মারে, তেমনি জালেমদেরকে দয়া দেখিয়ে সুযোগ দিলে জালেমও আবার জুলুম আরম্ভ করে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য জুলুম করা যাবে না। এমন 5টা গুনাহ আছে, যে 5টা গুনার শাস্তি নগদ, বাকি না। নগদ ক্যাশ, ওই যে ক্যাশ ইন ডেলিভারি আছে না, এরকম নগদ কারবার। বাকি তো পরে, মরার পরে। আর নগদে শাস্তি আছে। এমন কয়টা পাপের কথা বলতেছি? 5টা। 1 নাম্বার জুলুম। এলাকায় কিছু পাতি নেতা চামচা ছিল না, এলাকার মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই। আজকে তারা শান্তিতে আছে? ঘর বাড়ি ফালাইয়া থইয়া চোরের মতো পালিয়ে গিয়েছে। আপনি মানুষকে অশান্তি দিবেন, আল্লাহ আপনাকে অশান্তিতে ফেলবেন। সুতরাং খবরদার কারো উপরে জুলুম করবেন না, কারণ জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ। আসতে বললেন কেন? জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ শাস্তি। দেখেন নাই, একজন বলেছিল 41 পর্যন্ত থাকবো, আল্লাহ জুতার বাড়ি খাওয়া তাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। বিশিষ্ট আলেম দ্বীন, এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা এম হাসিবুর রহমান সাহেব, পাহাড়তলী জামে মসজিদ, চট্টগ্রাম, মুহতারামকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুনির্বন্দন অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آله একটি বছর পরে আবার ফিরে এলো মাহে
রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিনের হৃদয়ে পড়লো সারা মুমিনের হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয়ে ভরে গাও তার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিনের হৃদয়ে পড়লো সারা মুমিনের হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবস্থিত চান্দলা হুরারপাড় মরহুম মফিজুল ইসলাম সাহেবের স্মরণে এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ গড়ার কারিগর ঐতিহ্যবাহী দধিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা মুস্তাফা ময়নাল সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আমিন তিনি অসুস্থতা নিয়েও আজকের মাহফিলে ছুটে এসেছেন কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই সম্মানিত স্যারকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন আমরা সবাই বলি আমিন আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ টিএনটি তারা মসজিদ কুমিল্লা এর সম্মানিত খতিব
সুললিত কণ্ঠের অধিকারী, যার তিলাওয়াত আমিও মন প্রাণ ভরে শুনি। আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা কারি কাউসার আল হামিদ, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বাংলাদেশে যে কয়টি মাহফিল সবচেয়ে সুন্দর, সাজানো গোছানো এবং সুশৃঙ্খলভাবে হয়, তার মধ্যে একটি সাজানো গোছানো মাহফিল হলো আপনাদের এই কুমিল্লা ব্রাহ্মণপাড়ার চান্দলা কেবি হাই স্কুল ময়দানে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। সেই মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন, এবং ওনার আরও একটা পরিচয় আছে, উনি কিন্তু আমাদের এলাকার বিআই, তো আত্মীয়তারও সম্পর্ক, তাই না? হযরত মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। তিনি অসুস্থ, আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। আমরা বলি আমিন। আজকের মাহফিলে আরও বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই, এই ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি ভাই। আল্লাহ ভাইকে দ্বীনের খেদমত এবং মানুষের খেদমতের জন্য আল্লাহ তাকে কবুল করেন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন মাওলানা রেজাউল করিম সাহেব, আরও যত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আল্লাহ সকলকে হায়াতান তয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ইলমে আমলে তারাক্কি দান করেন। আমরা বলি আমিন। তবে আমার নামের আগে আল্লামা লিখে এটা বড্ড বেমানান শব্দ ব্যবহার করেছেন। আমি কোরআনের একজন ছাত্র, শুধু নাম লিখলে চলবে, এটা আর করবেন না। এগুলো দেখলে আসলে আমরা নিজেই বিব্রত হয়ে যাই। আমাদের উস্তাদরাও আল্লামা ব্যবহার করেন না, আর আমরা তো তাদের নাতি ছাত্র, আমরা কি ব্যবহার করব? এজন্য আমাদের কমিটির ভাইদেরকে অনুরোধ করব, অতিরঞ্জন কোনো কিছুতে যাতে না হয়। এই যে এশিয়া মহাদেশের, তারপর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কি এর এশিয়া মহাদেশ? আমি এশিয়া মহাদেশের কোন দেশে গেছি? কোনো দেশেই যাই নাই। সুতরাং আমরা অতিরঞ্জন করব না। আসলে আমি তো জানি আমি কি, ঠিক না? সুতরাং আমরা এটা না করি। যে যতটুকুতে আছে ততটুকুতেই তাকে ততটুকুই বলা দরকার। আজকে আমার ভাই উপস্থাপক সহ যারা আয়োজন করলেন, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার শ্রদ্ধেয়া মায়েরা বোনেরা, আমার প্রিয় চান্দলা হুরার পাড় তথা আমার প্রিয় ব্রাহ্মণপাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা لجلال وجهك ওয়া আযীমি সুলতানিকা। وعظيم سلطانك। কেউ চুপ থাকবেন না, সবাই বলেন লাকাল হামদু বিল ঈমান بالإيمان ওয়া লাকাল হামদু বিল ইসলাম بالإسلام ওয়া লাকাল হামদু বিল কোরআন। بالقرآن। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঘড়ির কাঁটা থেমে নেই, সময় চলে যাচ্ছে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বসে শোনার তৌফিক দেন, আমরা বলি আমিন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, মহব্বতে আওয়াজ দিয়ে সবাই বলেন তো তিনি কে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আবার কার কাছে? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আবার ফিরে যাব কার কাছে? থাকবো না আমরা পৃথিবীতে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমরা চলে যাব একদিন কার কাছে? এরপর আল্লাহ বিচার করবেন। যারা পৃথিবীতে সৎকর্মশীল ছিল, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেছে, রসুলের তরিকায় চলেছে, আল্লাহ তাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা পৃথিবীতে আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি করেছে, তাদেরকে তাদের কর্মের প্রতিফল হিসাবে জাহান্নাম দিবেন কে? আল্লাহ। হিসাব হবে, বিচার হবে কেমন? সূরা জিলজালের শেষে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যে করবে সেও তা দেখতে পাবে, আর অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বদকাজ যারা করবে সেও তা দেখবে। অর্থাৎ ভালো এবং মন্দ যতই অল্প হোক না কেন, এর বদলা যিনি দান করবেন তিনি কি? পাপী তাপী গুনাহগাররা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, কিন্তু কিন্তু এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, এই গুনাহের শাস্তি মৃত্যুর পরে পরকালে জাহান্নাম হলেও এই গুনাহগুলো এমন সেনসিটিভ, এই গুনাহগুলো এমন জঘন্য, এই গুনাহগুলোর শাস্তি আল্লাহ দেওয়া আরম্ভ করবেন দুনিয়ায়। কথা কি বোঝা যায়? প্রতিধ্বনি মনে হয় একটু বেশি হচ্ছে। ওই মাইকের অপারেটর ভাই শুধু ইকোটা হালকা কমায়া দেন, একটু কমায়া দেন, ইকোটা একটু কমান। শুনতেছেন আপনারা? আজকে খুব সেনসিটিভ একটা টপিক শুরু হচ্ছে, ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো আপনাদের? পাপ এবং গুনার শাস্তি পরকালে কি? জাহান্নাম। বলেন পরকালে জাহান্নাম। কিন্তু এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, যেই পাপ বা গুনার শাস্তি দেওয়া হবে কোথায়? দুনিয়া। শুরু হয়ে যাবে দুনিয়া থেকে। এই রকমের 5টি গুনার কথা আজকে আমি বলবো, যে 5টি গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দেওয়া আরম্ভ করবেন। হতে পারে এই কথাগুলো আমার আপনার সাথে মিলতে পারে, যদি মিলে যায় কোনো অসুবিধা নেই। জঘন্য গুনাহ, জুলুম,
মরার পরে তো শাস্তি আছেই আছে, কিন্তু এই শাস্তি আল্লাহ তাআলা জালিমকে দুনিয়ায় দিয়ে তারপরে মারবেন। পৃথিবীতে কোনো জালিমকে আল্লাহ সম্মানের মৃত্যু দেন নাই। সব জালিমকে আল্লাহ তাআলা বেইজ্জত করে, অপমানিত করে, জিল্লতি, বেইজ্জতি আর চূড়ান্ত পতন দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করেছেন। জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি রব্বুল আলামিন দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। সুতরাং আমি আপনি কারো উপর জুলুম করব না, কোথাও কখনো কারো উপর জুলুম করা যাবে না। কারণ কে কার উপরে কতটুকু জুলুম করে সেটা দুনিয়ার সব মানুষ না জানলেও জালিমের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন তারা যেন এই কথা মনে না করে, জালিমরা যেন এই কথা না ভাবে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর, তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না, এটা যেন তারা মনে না করে। বরং জালেমরা কত জুলুম করছে সব খবর যার কাছে আছে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আমার আল্লাহর নিয়ম হলো তিনি জালেমের জুলুমের কারণে সাথে সাথে কোনো জালেমকে ধরেন না, সাথে সাথে কোনো জালেমকে তিনি পাকড়াও করেন না, শাস্তি দেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দিলেও তিনি কখনো জালিমকে ছেড়ে দেন না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু আল্লাহ কোনো জালিমকে ছাড়েন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন, সময় দেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর ধরার নিয়ম হলো এমন। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা কোন জালেমকে তার জুলুমের কারণে শাস্তি না দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেন নাই, বরং প্রত্যেকটি জালিম জনপদের জালিমদেরকে আল্লাহ ধরে ধরে শাস্তি দিয়েছেন। যেমন খেয়াল করুন, কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু এলাকা আছে, এমন বহু জনপদ আছে যেই জনপদের অধিবাসীরা ছিল জালিম। আমি আল্লাহ তাদের জুলুমের কারণে যখন তাদেরকে ধরেছি, পাকড়াও করেছি, তখন এমন ভাবে আযাব আর গজব দিয়েছি, তাদের বাড়ি ঘরের ছাদ বিধ্বস্ত করে গোটা জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের এলাকার কুয়াগুলোকে আমি পরিত্যক্ত বানিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া কসরিম মাশীদ, তাদের সুরম্য সুউচ্চ অট্টালিকাগুলো যেগুলো তারা সুন্দর করে বানিয়েছিল, সেগুলোকে আমি আল্লাহ গজব দিয়ে মাটির সাথে মিশায়া দেওয়ার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেককে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। সূরা আনকাবুতের এই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর 4টি জালিম সম্প্রদায়ের কথা উল্লেখ করে তাদের উপর আল্লাহ যে জুলুমের কারণে তাদেরকে শাস্তি দিয়েছেন, সেই শাস্তির কথা এই আয়াতের মধ্যে বলেছেন কে? আল্লাহ। মনোযোগ আছে? এই আয়াতে আল্লাহ 4টি জালেম সম্প্রদায়ের উপরে আল্লাহর তরফ থেকে আসা 4 ধরনের আযাবের কথা বলেছেন। আল্লাহ বলছেন এই 4টি সম্প্রদায় এমন জালিম ছিল। 1 নম্বর সম্প্রদায়ের কথা আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের জুলুমের কারণে ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আসমান থেকে আমি পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে বংশ শুদ্ধা শেষ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে কাউকে আমি বজ্রনিনাদের মাধ্যমে সমূলে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া দিয়া মাটির তলায় ধসায়া দিয়েছি। তারপরে 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি আল্লাহ পানিতে ডুবায়া 14 গোষ্ঠী শেষ করে দিয়েছি। পানির অপর নাম আমাদের সবার জন্য জীবন, কিন্তু ফেরাউনের জন্য আর তার বাহিনীর জন্য পানির অপর নাম মরণ করে দিয়েছেন কে? আল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা 4টি জালেম সম্প্রদায়ের উপরে আসা আল্লাহর 4 ধরনের গজবের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন আমি তাদের উপর জুলুম করি নাই, বরং তাদের জুলুমের কারণে এই আযাব দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন খবরদার, সাবধান, জুলুম করার আগে সতর্ক হও, কারণ আমি আল্লাহ পৃথিবীতে কাউকে তাদের জুলুমের শাস্তি না দিয়ে মারি নাই। জুলুম হলো এমন জঘন্য গুনাহ, যেই গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন। আজকে ওয়াজের বিষয় আসমানের নিচে আর জমিনের উপরের টপিক, এই জন্য কথাগুলো সমাজের সাথে দেশের সাথে মিলবে। আপনি কি দেখেন না 15 বছর 16 বছর যারা দেশের আলেম ওলামার উপরে, দেশের নিরীহ জনগণের উপরে যারা জুলুম করেছে, আল্লাহ এদেরকে এত বছর ধরেন নাই। যখন আল্লাহ ধরেছেন তখন আর ছাড়েন নাই, তখন আল্লাহ বাড়ি ঘর এমনকি দেশ ছাড়া করে বেইজ্জত করে দিয়েছে। জুলুম এমনই হয়। আপনিও তো জুলুম করেছেন, বছরের পর বছর কত মানুষকে তার বাড়ি ঘরে আসতে দেন নাই, আপনজনের জানাজায় অংশগ্রহণ করতে দেন নাই, বাড়ি ছাড়া ঘর ছাড়া করে রেখেছেন, বহু মানুষকে বিনা অপরাধে জেলখানায় আয়না ঘরে বন্দী করে রেখেছেন, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে তাদের উপর নির্যাতন করেছেন, অন্ধকার প্রকোষ্ঠে আলেমদের, নিরীহ আলেমদের চোখের পানি আল্লাহর গজব হিসাবে তোমাদের উপরে এসেছে। এই জন্য আজ তোমাদের এমন অধঃপতন হয়েছে। কি জুলুম করে নাই বলেন এই জালিমের দল। এই মাহফিল যে করতে পেরেছেন, এই ধরনের মাহফিল আয়োজন করাও ছিল তাদের সময় চ্যালেঞ্জের ব্যাপার। মাহফিল করতে দেয় না, মাহফিল করতে দেয় না, এমনকি মানুষ তার স্বাধীন মতটুকুও প্রকাশ করতে পারত না। কিছু হইলেই দেখেন না, আয়নার কারিগররা আয়নাগর বানিয়েছে। কি বানিয়েছে? আয়নাগর। এত জুলুম করেছে এরা, মানুষ তার মতটাও প্রকাশ করতে পারত না। আপনারা দেখেছেন জুলাই আগস্টে এরা কিভাবে আমার দেশের হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই বিচার কিভাবে করবে আমি আসলে বুঝি না, কারণ এদেরকে ধরে ফাঁসিতে ঝুলালেও বিচারের হক আদায় হবে না।
এরে ফাঁসি দিলে তো 2-4 মিনিট কষ্ট পাইয়া মরে গেল, ইহসান হবে। আমার বিবেকে যেটা ধরে, এরা যেভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন হাজার হাজার বার তো ফাঁসি দেওয়া যাবে না, এই সুযোগ নাই। চান্স থাকলে বলতাম দেন, যেহেতু এই সুযোগ নাই, সেহেতু বছরের পর বছর যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এরপরে চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে, সরকারকে বলবো এদেরকে দেশে ফিরাইয়া এনে তাদের বানানো আয়না ঘরে তাদেরকে ঢুকায় রাখা দরকার। জুলুম এর শাস্তি দুনিয়াতে আছে, খবরদার জুলুমের শাস্তি আল্লাহ না দিয়ে দুনিয়া থেকে কোন জালেমকে বিদায় করেন নাই। আমরা বহু বলেছি, আপনাদেরকেও মাহফিলে আসলে বলতাম, ধৈর্য ধরেন। রাতের পরে যেমন দিন আছে, অন্ধকারের পরে যেমন আলো আছে, এই নির্যাতন জুলুমের পরে একদিন নতুন সূর্য আসবে। আসে নাই? না, এখনো ভালো করে আসে নাই। নতুন সূর্য সেদিন আসবে যেদিন এই বাংলাদেশে আল্লাহর দিন ইসলাম কায়েম হবে। এর আগে বাংলাদেশের মানুষ সুখ শান্তি স্বপ্ন দেখবে, কিন্তু প্রকৃত সুখ আর শান্তি পাবে না। শান্তি আছে ইসলামে, শান্তি আছে কোরআনে। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আমিন। খবরদার মানুষের উপর জুলুম করবেন না। পিতামাতা হয়ে নিজের সন্তানের উপর জুলুম করবেন না। বড় ভাই প্রভাব খাটায়া, বল খাটায়া ছোট ভাই বোনদের জায়গা জমি মেরে একাই খেয়ে ফেলে, এমন জালিম বড় ভাই আছে না নাই? প্রতিবেশীর হক নষ্ট করবেন না। সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেলে জনগণের উপর জুলুম করবেন না। কোনো স্তরে, কোনো পর্যায়ে কখনো কারো উপর জুলুম করবেন না, কারণ জুলুমের শাস্তি এত ভয়ানক। মরার পরে তো জাহান্নাম, কিন্তু মরার আগে ওই লোকটাকে বেইজ্জত বানায়া যিনি এই দুনিয়াবি গজবে তাকে পতিত করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, অতএব আমি তোমাদের উপরও জুলুম হারাম করে দিলাম, কারো উপর জুলুম করো না। আমার আল্লাহ মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। এমনকি এক হাদিসে এরকম এসেছে, কথা খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেকে বাঁচাও। তার কারণ হলো, মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেন না। এমনকি মজলুম যদি কাফির হয়, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, যদি কোনো মজলুম কাফির হয়, আল্লাহ ওই মজলুম কাফিরের পক্ষে থাকবেন। জালিম যদি মুসলমান হয়, আল্লাহ ওই জালিম মুসলমানের বিরুদ্ধে যাবেন, আর আল্লাহ মজলুম কাফিরের পক্ষে থাকবেন। আসলে বিষয়টা মুসলমান আর কাফেরের নয়, বরং আল্লাহ সব সময় জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। এজন্য খবরদার কারো উপর জুলুম করবেন না, কারণ জুলুমের পরিণতি বড় ভয়াবহ। আল্লাহ জালিমকে কখনো ছেড়ে দেন না। আমার আল্লাহই তো জালিমের উপরে দয়া দেখান নাই। কেউ যদি আমাদের সমাজে এমন থাকে, কই জালিমকে মাফ করো, মনে রাখবেন জালিমের প্রতি দয়া দেখানো একটা জুলুম। যে জালিমকে দয়া দেখায় সেও জালেম। সাপ, একটা সাপ ধরার পরে আপনি সাপটা এখানে ছেড়ে দেন তো, আপনি যে ধরছিলেন একটু আগে, সাপটা ছেড়ে দেন, তারপরে আপনারা কি করবে? আদর দিবে না ছোবল মারবে? সাপ যেমন ধরার পরে ছেড়ে দিলে ছোবল মারে, তেমনি জালেমদেরকে দয়া দেখিয়ে সুযোগ দিলে জালেমও আবার জুলুম আরম্ভ করে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য জুলুম করা যাবে না। এমন 5টা গুনাহ আছে, যে 5টা গুনার শাস্তি নগদ, বাকি না। নগদ ক্যাশ, ওই যে ক্যাশ ইন ডেলিভারি আছে না, এরকম নগদ কারবার। বাকি তো পরে, মরার পরে। আর নগদে শাস্তি আছে। এমন কয়টা পাপের কথা বলতেছি? 5টা। 1 নাম্বার জুলুম। এলাকায় কিছু পাতি নেতা চামচা ছিল না, এলাকার মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই। আজকে তারা শান্তিতে আছে? ঘর বাড়ি ফালাইয়া থইয়া চোরের মতো পালিয়ে গিয়েছে। আপনি মানুষকে অশান্তি দিবেন, আল্লাহ আপনাকে অশান্তিতে ফেলবেন।
সুতরাং খবরদার, কারো উপরে জুলুম করবেন না, কারণ জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ। আসতে বললেন কেন? জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ, 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 নগদ শাস্তি। দেখেন নাই একজন বলেছিল 41 পর্যন্ত থাকবো, আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় তাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কষ্ট হয় নাকি? 2, আরেকটা পাপের শাস্তি নগদ, বাকিতে না। সেটা কি? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, পিতামাতার সাথে নাফরমানি করা। যারা তাদের বাবা মায়ের সাথে বেয়াদবি করবে এরা দুনিয়াতে শাস্তি পাবে নগদ না বাকি? নগদ। আর বাকি শাস্তি আছে আখেরাতে। সেটা কি? আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহ নবী বলেছেন, এই পিতামাতা তোমার জান্নাত। অর্থাৎ তুমি তোমার পিতামাতার খেদমত করলে তোমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আও হুমা নারুকা, অথবা এই পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ যদি তুমি তোমার পিতামাতার সাথে বেয়াদবি করো, পিতামাতা যদি তোমার উপর অখুশি হয়, নারাজ হয়ে যায়, আল্লাহও নারাজ হয়ে যাবেন। এই জন্য পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ হিসাবও করবেন না, আল্লাহ বলবেন এর সাথে আমার কোনো হিসাব নাই, বিচারও নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে ফালাও। নাউযুবিল্লাহ মিন। তাহলে বোঝা গেল মা বাবা আমাদের জন্য অনেক সেনসিটিভ একটা জায়গা। এখানে কোনো ধরনের আজে বাজে আচরণ করা যাবে না। শুনেন, আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ল। এই হাদিসটা মুস্তাদরাকে হাকিমের ভেতরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেছেন, 2টা পাপের দরজা হলো এমন, এই 2টা পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করে দুনিয়াতে আল্লাহ তাদেরকে তড়িঘড়ি করে দ্রুত গতিতে শাস্তি দেন। 1 নাম্বার হলো আল বাগি, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যারা তাদের বাবা মায়ের অবাধ্য হয়, বাবা মায়ের সাথে বেয়াদবি করে, আল্লাহ ওই নাফরমান সন্তানকে তড়িঘড়ি করে দুনিয়াতে শাস্তি দেন। এজন্য খবরদার ও আমার যুবক ভাইয়েরা, যাদের ঘরে এখনো আব্বা আম্মা আছে, মনে রাখবেন আপনাদের ঘরে আপনাদের জন্য জান্নাত আছে। জান্নাত তালাশের জন্য এত দূরে যাওয়া লাগবে না। পিতা মাতার পায়ের তলায় যিনি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ নবী বলেছেন, আলা উহাদ্দিথুকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে এমন কিছু কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করব না যেগুলো বড় মারাত্মক কবিরা গুনাহ? সাহাবীরা এই কথা শুনে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সচেতন করেন। আল্লাহর নবী তখন বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশরিকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরক করার পরেই 2 নাম্বার সবচেয়ে জঘন্য বড় কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। জোরে বলেন তো, আব্বা আম্মার অবাধ্য হওয়া কি কবিরা গুনাহ? আল্লাহ নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। খবরদার আমার ভাইয়েরা, আব্বা আম্মাকে নারাজ করবেন না। বাবা মাকে নারাজ করলে আপনার উপর নারাজ হবেন কে? আল্লাহ। এজন্য পিতামাতার সাথে কথা বলার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে সচেতন হতে হবে। আল্লাহ তো কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ। তোমার পিতামাতার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এমনকি তোমার আব্বা আম্মাকে ধমক দিও না, রাগ করে কথা বলো না, গলার আওয়াজকে বড় করো না, চোখ রাঙিয়ে চক্ষু মোটা করে ধমকের স্বরে পিতামাতার সাথে কথা বলো না। আমরা বললাম, আল্লাহ
আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করব, কেমন করে কথা বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। পড়েন আমার সাথে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সম্মানের সাথে, বিনয়ের সাথে পিতামাতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। পিতামাতার সাথে বেয়াদবি করলে এই শাস্তির নগদে দুনিয়ায় আছে। যারা আব্বা আম্মাকে কষ্ট দেয় এদের সম্পদে বরকত হবে না, রিজিকে বরকত হবে না, জীবনে উন্নতি করতে পারবে না, কপাল পোড়া, সারা জীবন অশান্তিতে থাকবে, দুঃখ কষ্টে আযাবে গজবে থাকবে। কারণ সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আপনি যদি আব্বা আম্মাকে কষ্ট দেন, আল্লাহ আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নিবেন। আর যদি আপনি তার বিপরীতে আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মাকে খুশি করতে পারেন, আপনার জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন, তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা ওয়া আ'যামুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে, কেউ যদি তার হায়াতের মধ্যে বরকত বাড়াতে চায়, তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। আব্বা আম্মার খেদমত করলে হায়াতে রিজিকে যিনি বরকত বাড়িয়ে দেন, তিনি কে? একটা ঘটনা শোনেন। একবার এক ঘরে 3 ভাই ঘরোয়া মিটিংয়ে বসেছে। কয় ভাই? 3 ভাই। বড় ভাই ছোট 2 ভাইকে বলতেছে, দেখো আব্বা আম্মাকে আমরা 3 ভাই ভাগ করে করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন, 3 10 30 দিন। এই কথা শুনে মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত নই, চলেন আমরা এক কাজ করি, 10 দিন তো বড় কম সময় হয়, 1 মাস 1 মাস 1 মাস করে ভাগ করি, অথবা 4 মাস করে ভাগ করি। তাইলে বছরে পড়বে কয়বার? 1বার পড়বে। 3 4 12 না, 1বার পড়বে একজনের কাছে। 4 4 করে ভাগ করি, 4 মাস অথবা 1 মাস 1 মাস করে ভাগ করি। ব্যাককল আব্বা আম্মাকে ভাগ করে। আমাদেরকে ছোটবেলায় কি আমাদের বাবা মা ভাগ করেছেন? ভাগ করেন নাই। বড় 2 ভাই এই কথা বলল। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, দেখেন বড় ভাই আপনারা দুইজনই আমার বড় ভাই, আমি ছোট ভাই হিসাবে আপনাদের কাছে একটা দাবি করি। তারা বললেন বলো। ছোট ভাই বলল, আমার দাবিটা হলো আব্বা আম্মা দুইজনকে 10 দিন 10 দিন 1 মাস বা 4 মাস করে ভাগ করার দরকার নাই, আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। তো বড় 2 ভাই খুব চালাক। 2 ভাই মনে মনে বলতেছে, আরে কি ফায়দা হইল, ছোট ভাই যদি নিয়ে নেয়, সেই যদি দেখাশোনা করে চিকিৎসা করায়, খাওয়া দাওয়া করায়, তাহলে তো আমাদের পয়সা বাঁচবে, আমাদের আর দায়িত্ব নেওয়া লাগবে না। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট ভাই, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে দাবি করছো, এটা কি আমরা ফালাইতে পারি? যাও তোমার দাবি আমরা পূরণ করে দিলাম। মাঝখান থেকে মুরব্বী চাচা এই 3 ভাইয়ের কথা শুনছে। চাচা এসে বলতেছে ছোট ভাইকে, ভাতিজা তুমি তো আস্ত একটা ব্যাককল। ছোট ভাই বলতেছে, চাচা আপনি আমাকে ব্যাককল বললেন কেন? ওই চাচা বলতেছে, তোমাকে ব্যাককল বলবো না, তোমরা 3 ভাই ভাগ করে নিলে 3 ভাইয়ের খরচ হইতো, এখন যে তুমি একা দায়িত্ব নিলা, তোমার খরচ বাড়লো আর তোমার 2 ভাইয়ের খরচ কমলো। তখন ভাতিজা বলল, চাচা আপনি বাপের বয়সী মানুষ, রাগ কইরেন না, আপনি অঙ্কে কাঁচা হলেও আপনি দুনিয়া আখিরাতের হিসাবে বড় কাঁচা। আপনি যে আমাকে ব্যাককল বললেন যে যুক্তিতে, এখন তো আমাকে বলতে হয়, রাগ কইরেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাইও ব্যাককল। চাচা বলতেছে, এত বড় কথা, আমাকেও ব্যাককল বলো, তোমার 2 ভাইকেও ব্যাককল বলো? কয় হ্যাঁ ঠিকই বলছি। কেন ব্যাককল বলেছি শোনেন, আমার এই 2 ভাই এরা নির্বোধ, এরা বোকা, এরা যদি বুঝতো যে আব্বা আম্মার মধ্যে বরকত আছে, তারা আমার মতোই কথা বলতো। আমি আমার আব্বা আম্মার দায়িত্ব এই জন্য নিয়েছি, কারণ আমি যদি আমার আব্বা আম্মাকে খাওয়াই
আমার আব্বা আম্মাকে দেখাশোনা করি, অসুস্থ হলে চিকিৎসা করাই, আমি যদি আমার মা বাবাকে সন্তুষ্ট করি, আল্লাহ সন্তুষ্ট হবেন। আব্বা আম্মা যদি দোয়া নাও করেন, শুধু যদি তারা মনে মনে সন্তুষ্ট থাকেন, আল্লাহ খুশি হয়ে, আপনি বলছেন না আমার সম্পদ কমবে, পিতা মাতার খেদমত করলে আল্লাহ দুনিয়ার সব সম্পদকে আমার পায়ের তলে ফালাইয়া দিবেন। তাহলে পিতা মাতাকে যে ভাগ করে সে বুদ্ধিমান, না পিতা মাতার যে খেদমত করে সে বুদ্ধিমান? যে খেদমত করে সে বুদ্ধিমান। তাহলে এখানে যে আপনারা শত শত মানুষ আছেন, আপনারা বলেন আপনারা কি পিতা মাতাকে ভাগ করবেন না খেদমত করবেন? এমন বহু মানুষকে দেখেছি যারা আব্বা আম্মাকে ভাগ করেছে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, ভিক্ষা করে এখন জীবন চালায়, খাইতে পারে না, অশান্তি, বড় বড় রোগ। খবরদার, আপনি আপনার পিতামাতার সাথে বেয়াদবি করবেন, একদিন আপনিও বাবা হবেন। আপনি আপনার আব্বা আম্মাকে বড় গলায় কথা বলবেন, আপনার ছেলে মেয়ে একদিন আপনাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিবে। ইতিহাস এমনই, যা করবেন তা ফিরে পাবেন। নিজের চোখে আল্লাহ আমাদেরকে দেখাইছে আপনাদের সামনে এগুলা বলার জন্য। এটা করবেন না। কিভাবে আব্বা আম্মাকে ভাগ করেন? আহারে আমাদের বাবা, আমাদের মা কি যে কষ্ট করেছেন আমাদের জন্য, এখন তো আপনার মনে পড়ে না। যারা বিবাহিত আছেন, বিবাহিত ভাইরা আমাদের সাথে একটু কথা বলেন তো। আবিয়াইতারা তো এটা বুঝবেও না, এখনো বউ নিয়ে ঘুমায় না। বিবাহিত ভাইরা একটু বলেন দেখি, যাদের বাচ্চা কাচ্চা হয়েছে 6 মাস 7 মাস 8 মাস বয়স, যখন রাতের বেলা বাচ্চাটা কান্না করে, তখন কি আপনারা ঘুমান না বাচ্চাকে কুলে নেন? জোরে বলেন। আপনি তো ঘুম থেকে উঠে আপনার বাচ্চাকে কুলে নিয়ে হাঁটাহাঁটি করেন, তারপরে ঘুমান। বিয়ে করার পরে নিজের বাচ্চার এই অবস্থা দেখে আপনার কি ছোটবেলার দৃশ্য মনে আসে না? এইভাবে রাতের বেলা আপনাকেও আপনার মা বাবা আগে ঘুম পাড়ায়, তারপর তারা ঘুমিয়েছে। সেই পিতামাতাকে কিভাবে আপনি বড় গলায় কথা বলেন? আপনার মতো ডাকাত, আপনার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর নাই। একটু অসুস্থ হইলে পরে বাবা শুনেছে কোম্পানিগঞ্জে ছিল, ব্রাহ্মণপাড়ায় ছিল, দেবিদ্বারে ছিল, শোনা মাত্রই সব কাজ ফালাইয়া থইয়া আপনার কাছে ছুটে এসেছে, মুখে তুলে তুলে খাবার খাইয়েছে, হাত ধরে ধরে স্কুলে নিয়ে গিয়েছে। আর মায়ের কথা কি বলবো, পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী দুনিয়ার দ্বিতীয় আরেকজন হতে পারে? এই যে রাত আপনারা 12টা 1টায় 2টা পর্যন্ত বাড়ির বাইরে থাকলে দেখবেন আপনার ভাই বোন, এমনকি আপনার বউও মাঝে মাঝে ঘুমায় যাবে, খবর নিবে না। কিন্তু মা দেখবেন কিছুক্ষণ পরেই ফোন করবে আর বলবে, বাবা রে, সবাই তো চলে আসছে, তুই এখনো আসলে না কেন? তোর জন্য ছটফট ছটফট করে মনটা, এখনো ঘুম লাগে না। কোথাও সফরে যাবেন, দেখবেন কেউ টেনশন করে না, কিন্তু মা টেনশন করে, মা ঘুমায় না। বাড়ি গিয়ে গভীর রাতে দেখবেন সবাই ঘুমিয়ে আছে, কেবলমাত্র আপনার মা আপনার জন্য পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। মা মা এমনই হয়। মায়ের মতো ভালোবাসা কেউ আপনাকে দিতে পারবে? ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি, তোমার সাথে নেই কারো তুলনা। মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছে, আঘাত করলে প্রতিঘাত করেছে,
তুমি তো দুঃখের স্পর্শ দিলে না মা, ও গো মা, মা, ও গো মা। ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ, কত বেলা পেট ভরে খাওনি খানা মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা, মা, ও গো মা। 2010 সালের পরে আজকে 2025, 15 বছর পরে আমার এই গজলটার কথা আজকে মনে হয়েছে আপনাদের মাহফিলে। আমি 2010 সালে এটা মাকে নিয়ে, এই গানটা আমার লেখা না, সিলেটেরই কোনো এক শিল্পী এটা গেয়েছিলেন, আমার ভালো লাগছিল। এরপরে আমি এটা গাইছিলাম আমার মাদ্রাসায়। আজকে 15 বছর পরে এটা আমার মনে পড়লো এই কথার প্রসঙ্গে। এটা আমি কোনোদিন মাহফিলেও গাই নাই। মা কি জিনিস, এই গজলটা এমনি এমনি গাই নাই, এগুলো কুরআন হাদিসের কথা। হ্যাঁ, মায়ের পায়ের তলে জান্নাত আছে না, এখানে তো বলা হয়েছে তোমার পায়ের নিচে জানি জান্নাত। কি সুন্দর অন্তরা দেখেন, এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। ছোটবেলায় যে দুধ পান করেছেন তখন তো মাছ খাইতে পারতেন না, মাংস খাইতে পারতেন না, সবজি খেতে পারতেন না, শুধু খাবার ছিল মায়ের বুকের দুধ। সেই মায়ের বুকের দুধের ঋণ শোধ করার জন্য শরীরের চামড়াগুলা ছিলে যদি স্যান্ডেলের ফিতাও বানাই, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। 4 দিন আগে বিয়ে করেছে, এসে বলে হুজুর আমার আব্বা আম্মা আমার বউর উপর জুলুম করে, আমি কি করব? কি করবা মানে? তোমার আব্বা আম্মা যদি কাফের হয়, জালিমও হয়, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন আব্বা আম্মার খেদমত করতে হবে। সুজা কথা, এখানে কোনো প্রশ্ন চলবে না, কোনো আপত্তি চলবে না। বউ বউয়ের জায়গায়, মা বাপ মা বাপের জায়গায়। একজন সাহাবী এসে বলেছেন আমার আব্বা আম্মা কাফের, আমি কি করব? সাহাবী ভাবছিলেন রসুল বলবেন আব্বা আম্মা থেকে সেপারেট হও। রসুল বলেছেন বাড়ি যাও, তোমার কাফের মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে বলছেন আমাকে যুদ্ধে যাবার পারমিশন দেন, জিহাদে। রসুল বলছেন তোমার কি মা আছে? হ্যাঁ আছে। বাড়ি যাও, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত আছে, যুদ্ধ করা লাগবে না, জিহাদ লাগবে না, মার খেদমত করো, আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমতে আছে জান্নাত। আর যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে মরার পরে কোথায়? কথাটা কেমনে বলছিলাম? জাহান্নাম না, বলছিলাম আল্লাহর তার সাথে কোনো হিসাবই নাই, ও বিনা হিসাবে
জোরে বলেন, বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ তার সাথে কোনো হিসাবের ফাংশনই নাই, ফাংশন নাই, অপশনই নাই। ওর হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তো চিনবেন ও তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ তাকাবেনও না। এমন বহু হাদিস আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। হাদিস শুনতেছেন, কিয়ামতের মাঠে দাঁড়াবে সলিমুদ্দিন, আবুল কালাম, কুখ্যাত সন্তান, যে তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে। আল্লাহ বলবেন ফেরেশতা, এরে ধরো, আমার সামনে থেকে সরাও, আমি তার দিকে তাকাবো না, তার সাথে আমার কোনো কথা নাই, তাকে বিনা হিসাবে জাহান্নামে ফেলাও। কথা কি কানে যায়? কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, এরকম বহু হাদিস আছে। যেমন যারা টাকনুর নিচে কাপড় ঝোলায় হাঁটে, আল্লাহ এদের সাথে তাকাবেন না, কথাও বলবেন না, আল্লাহ বলবেন এর সাথে কথা নাই, এর সরাও। এরা এক শ্রেণী। মদ্যপ, এর সাথেও আল্লাহর কোনো কথা নাই। এরপরে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকাবেন না, বলবেন ফেরেশতা এরে সরাও, এর সাথে আমার কোনো কথা নাই, এর সাথে আমার কোনো কিছু নাই, এর বিনা হিসাবে জাহান্নামে ফেলাও। এটা বাকি, মরার পরে বাকি না এটা। আর নগদ কি? নগদ হলো দুনিয়াতেই সন্তান সম্পদে বরকত পাবে না, অভাবী হবে। এখন দেখবেন মাঝে মাঝে বিপরীত হয়, আব্বা আম্মাকে দেখতে পারে না, তাও আল্লাহ এর সম্পদ দিছে, গিয়া দেখেন ওর রাতে ঘুম নাই, ওর রাতে ঘুম নাই। আরো আছে, আপনাদের মনোযোগ আছে, ও যখন দাওয়াত খেতে আসে, মানুষ তারে মজার মজার খাবার দেয়, ও বলে হাত দিয়েন না, মুখে স্বাদ নাই, খাইতে পারে না। হারামখোর, তুই স্বাদ পাবি কেমনে রে? তুই তো তোর আব্বা আম্মার মুখে খাবার তুলে দেস নাই, এজন্য আল্লাহ তোর জিহ্বার স্বাদ কেড়ে নিয়েছেন। এর রোগবালাইও বেশি। অর্থাৎ আব্বা আম্মার সাথে বেয়াদবি যে করবে, তাকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন, নগদ না বাকি। জোরে বলেন, নগদ না বাকি। এখানে যত ভাইয়েরা আছেন, আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই? আজকেই বাড়িতে গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চাইবেন, মাফ করে দিবে। আব্বা আম্মার থেকে দোয়া নিবেন। এই যে আমার আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি গত পরশুদিন সিলেট থেকে আসছি, আমি আমার কথা যুবক ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি টুপি খুলে দিলাম, আমার আম্মাকে বললাম আমার মাথায় ফু দেন, আল্লাহ যেন স্মরণ শক্তি বাড়ান, বুকে ফু দেন, আল্লাহ যেন তাকওয়া বাড়ান। আমার আম্মা বলতেছেন, আমি হাইসা হাইসা বলতেছেন, বয়স্ক মানুষ তো, সিলেটি ভাষায় বলতেছেন, আমি আর তোমারে কিতা ফু দিতাম, আমার ফু আমি বলি, মানে আমার ফু কাজে আসবে কিনা। আমি বললাম আমার জন্য একমাত্র আপনার ফুই কাজে আসবে, কাবা শরীফের ইমামের ফু আমার কাজে লাগবে না, আপনার তাই কাজে লাগবে। কারণ পিতামাতার দোয়া ডিরেক্ট কবুল করেন কে? আল্লাহ। আমি আমার মাকে বললাম, আমি তো আপনার কাছে মুরিদ হইছি, আপনি আমার ওলি, পৃথিবীতে আপনার চাইতে বড় ওলি আর কেউ নাই। আমার মাকে দেখেন, আমাদের যাদের আব্বা আম্মা আছে, আমাদের দোয়া চাওয়ার জায়গা আছে। এখানে যারা আব্বা আম্মা নাই, যাদের জিজ্ঞেস করেন, তাদের দিলটা কাঁদে, আহারে দোয়া নেওয়ার কোনো জায়গা নাই। আব্বা আম্মার থেকে প্রতিদিন দোয়া নিবেন। আমি এখনো আমার আম্মার কাছ থেকে পানি পড়া নেই, ফু নেই। মাঝে মাঝে আমার আম্মা হাসেন, আমি বলে হাসিয়েন না, এই ফুর মধ্যে আমার জন্য বরকত আছে। পৃথিবীতে আব্বা আম্মার দোয়া ছাড়া বড় হওয়া যায় না। এই জন্য ছাত্র ভাইরা, যুবক ভাইরা, খবরদার, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা চলবে না। দুনিয়ায় যদি আপনি সম্মানিত হতে চান, বড় হতে চান, কল্যাণ চান, সমৃদ্ধি চান, আব্বা আম্মাকে খুশি করতে হবে। এই যে ছোটবেলায় আব্বা আম্মা ঘুম পাড়াইছে না, কয়জন ভাই এখানে আছেন যে রাতের বেলা তার অসুস্থ বাবাকে ঘুম পাড়ায়? অসুস্থ বাবা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, বাত হয়েছে, পায়ে ঘুমাইতে পারে না। আপনার দায়িত্ব হলো বাবার রুমে যাওয়া, একটু পাটা টিপে দেন। আমি আমার কথা বলি, আমার বাবা তো মারা গিয়েছেন অনেক আগে, 2012 সালে। আমি আমার বাবার পায়ের মধ্যে বাতের রোগ ছিল। বেশিরভাগ রাতে আমি আমার বাবার পা টিপে টিপে ঘুম পাড়াতাম, আর গুনগুন করে করে আমার বাবা দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তিতে ঘুম পাড়াইতেছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি আলেম বানায় দিও। এই দোয়াগুলো আমার এখনো কানে বাজে। এমনি এমনি আল্লাহ আমাকে আপনাদের সামনে কথা বলাচ্ছে না, পা টিপে টিপে আমি আমার বাবাকে ঘুম পাড়িয়েছি। আমার মা আছে,
এই ওয়াজ আমার মাও শুনতে পারে। আমার মা জানে এখনো আমি আমার মাকে ঘুম পাড়ায় তারপর আমি ঘুমাতে যাই। প্রায় সময় আমার আম্মা আমাকে বলে তুমি ঘুমায় যাও, লাগবে না। আমি বলি আম্মা আমাকে ছোটবেলায় আপনি যেমন ঘুম পাড়ায়া তারপরে ঘুমাইছেন, আমারও দায়িত্ব হলো এই বার্ধক্য বয়সে আপনাকে ঘুম পাড়ায়া তারপরে আমার ঘুমানো। আব্বা আম্মাকে এরকম ঘুম পাড়ায়া দেখিয়েন, মনে মনে এমন দোয়া দিবে, বলবে আল্লাহ আমি বুড়া মানুষ শান্তি পাই না, আমার ছেলেটা আমার মেয়েটা আমাকে এত সুন্দর করে মাথাটা টিপে হাত পা টিপে ঘুম পাড়াইলো, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমার সন্তানের উপরেও তুমি খুশি হয়ে যাও। একটু দোয়া পেয়ে দেখেন না, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। আব্বা আম্মার খেদমত করেন, পিতা মাতার খেদমতেই রয়েছে সম্মান, সমৃদ্ধি, সফলতা। সুবহানাল্লাহ। শীতের দিন তো চলেই গেল, একটু কমলা একটু আনার, শীতের দিনে আনার ওই যে ডালিম কি আর কি বেদানা না, এটার নাম কি লাল লাল যে আনার, একটু শীতের দিনে আনার দেখবেন ভালো লাগে, একটু মিষ্টি লাগে, মজা লাগে। একটু আনার একটু কমলা এনে আব্বা আম্মার রুমে যান। আপনার মনে নাই ছোটবেলায় আপনার আব্বা আম্মা লুকায় লুকায় আপনাকে অনেক কিছু খাওয়াইছে, ভুলে গিয়েছেন আপনি? মোরগ জবাই করেছে, রান আপনাকে দিয়েছে, মাছের সুন্দর অংশটা আপনাকে দিয়েছে। এই বার্ধক্য বয়সে আব্বা আম্মাকে নিয়ে খাবার খেতে বসেন, আপনি আব্বা আম্মাকে খাওয়ান দামি দামি খাবার খাওয়ায়া, আর আপনি দামি দামি পোশাক দিয়ে আব্বা আম্মার মন ভরাতে পারবেন না। সুন্দর পরিবেশনার সুন্দর আচরণ দিয়ে আপনি মন ভরাই দিতে পারবেন। একটু মুখে তুলে খাওয়ান, পাশে নিয়ে বসেন, বলেন আম্মা আব্বা এই মাছের অংশটা আপনি খান, আমি আপনার জন্য আলাদা করে রাখছি। দেখবেন মনে মনে খুশি হয়ে যাবে। ঈদ আসবে, সর্বোচ্চ বাজেট থাকবে আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য সবচেয়ে বড় বাজেট, সবচেয়ে বেশি পরিমাণ বাজেট থাকবে বাবার জন্য, মায়ের জন্য। বাপ মাকে বাপ মার জায়গায় রাখবেন, বাপ মাকে সবচেয়ে বেশি সম্মান করবেন। আপনি শীতের দিন গেল একটু ফল মুখে তুলে খাওয়ায় দেন। রাতের বেলা আপনার বাবার রুমে যান, মায়ের রুমে যান। যারা স্কুল কলেজে পড়তেন, মাদ্রাসায় পড়তেন, মনে করে দেখেন ছোটবেলা আপনি যখন বাড়ি থেকে যেতেন, আব্বা মেসের খরচ দিত 3000 4000 টাকা, আর মা যাওয়ার সময় ডাকতো বাবারে এদিকে আয়। তারপরে ওই যে আঁচলের মধ্যে পেজ দিয়ে থাকা টাকা থেকে কিছু টাকা হাতে দিয়ে বলে এগুলো দিয়ে আলাদা করে নাস্তা খাইস, আছে না নাই? ওই ডিম বিক্রি করা, হাঁস মুরগ বিক্রি করা টাকা থেকে টাকা দিয়েছে। এখন আপনি আপনার আব্বা আম্মাকে আপনার উপার্জন করা টাকা পয়সা থেকে মাস শেষে কিছু টাকা হাতে দিবেন, বলবেন আব্বা আম্মা এগুলা রাখেন, আপনি আপনার মতো খরচ কইরেন, মুখে তুলে খাওয়াই দিবেন। আব্বা আম্মা যদি একবার শুধু খুশি হয়ে আপনার জন্য একটা মুচকি হাসি মারে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত না করার শাস্তি নগদ না বাকি? জোরে বলতে হবে, নগদ না বাকি? টাটকা নগদ। কষ্ট হচ্ছে নাকি?